শহরের ব্যস্ততম মোড়ে ট্রাফিক কনস্টেবলের অভদ্রতা দেখে একজন সাধারণ শাড়ি পরা মহিলা প্রতিবাদ করেছিলেন। কিন্তু ঠিক ৫ মিনিট পর সেই কনস্টেবলের পায়ের তলার মাটি সরে গেল যখন মহিলাটি তার হাতের ব্যাগে রাখা আইপিএসের আইডি কার্ডটি বের করলেন। এই ভিডিওতে আপনি দেখবেন ক্ষমতার দম্ভ কিভাবে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায় এবং কেন একজন উচ্চপদস্থ কর্মকর্তার ছদ্মবেশে রাস্তায় নামাটা আমাদের সিস্টেমের জন্য এক বিশাল শিক্ষা। আপনি যদি মাঝপথে ভিডিওটা ছেড়ে দেন তবে সেই কনস্টেবলের চোখের আতঙ্ক আর অর্পিতার সেই শীতল চাহনি মিস করবেন, যা দেখার পর আপনার পুলিশ সম্পর্কে পুরো ধারণাটাই বদলে যাবে। শহরটা আজ বড্ড বেশি অস্থির। জংশন পয়েন্টের ট্রাফিক সিগন্যালে গাড়ির হর্ন আর মানুষের চিৎকার যেন এক চিরস্থায়ী সুর। রাস্তার ধুলো আর গরমের মধ্যে মানুষের ধৈর্য সবসময় তলানিতে থাকে। অর্পিতা চৌধুরী এই শহরের জয়েন্ট কমিশনার। চেয়ারে বসে ফাইল সই করা আর বাস্তবতার মুখোমুখি হওয়া এক জিনিস নয়, সেটা তিনি ভালো করেই জানেন। তাই আজ তার পরনে কোনো ইউনিফর্ম নেই। একটা সাধারণ নীল রঙের সুতির শাড়ি, চুলে একটা সাধারণ খোপা আর কাঁধে একটা ঝোলা ব্যাগ। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের চোখ দিয়ে শহরটাকে দেখতে, কিন্তু কে জানত এই সাধারণ বেশে তিনি যা দেখবেন তা তাকে স্তম্ভিত করে দেবে। ট্রাফিক সিগন্যালের ঠিক কোণায় একটা পুরনো রিকশা দাঁড়িয়েছিল। বৃদ্ধ রিকশা চালক, বয়স ৭০ তো হবেই। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। রিকশায় একজন যাত্রী, সম্ভবত কোনো অফিসের কর্মচারী। সিগন্যাল লাল হওয়ার আগেই রিকশাটা একটু এগিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই ট্রাফিক কনস্টেবলটি তার লাঠি উঁচিয়ে তেড়ে এলো। কোনো কথা নেই, বার্তা নেই, সোজা বৃদ্ধের কাঁধে লাঠির আঘাত। বৃদ্ধ মানুষটি যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে রিকশা থেকে পড়ে যাওয়ার উপক্রম। কনস্টেবলটি চিৎকার করে বলছে, তোদের মতো গরিবের জন্য রাস্তাঘাট অচল হয়ে আছে। তোকে আজ থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব যে রিকশা চালানো ভুলে যাবি। অর্পিতা দূর থেকে সব দেখছিলেন। তার চোখের মনি শক্ত হয়ে উঠল। তিনি ধীরে ধীরে ভিড় ঠেলে এগিয়ে গেলেন। তিনি কোনো চিৎকার করলেন না, শুধু শান্ত গলায় বললেন, ভাই, উনি তো বয়স্ক মানুষ, ভুল হতেই পারে, গায়ে হাত তোলার কি দরকার? কনস্টেবলটি অর্পিতার দিকে তাকালো। তার চোখে তখন ক্ষমতার নেশা। সে অবজ্ঞার হাসি হেসে বলল, মাসি, তুমি এখানে কি করছো? যাও, নিজের রাস্তা দেখো। ফালতু জ্ঞান দিতে এসো না, নয়তো তোমাকেও জিপে তুলে নেব। এই দৃশ্যটা ভাবুন, একজন সাধারণ মহিলাকে পুলিশ এভাবে ভয় দেখাচ্ছে। আপনার কি মনে হয় আমাদের শহরের পুলিশ কি সত্যিই আমাদের বন্ধু? কমেন্টে জানান, আর ভিডিওর বাকি অংশটা দেখুন। অর্পিতার পরের পদক্ষেপটা আপনাকে চমকে দেবে। কনস্টেবলটি তার ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। সে এবার অর্পিতার দিকে হাত উঁচিয়ে আঙুল দেখিয়ে বলল, বেশি কথা বললে কিন্তু সোজা হাজতে ভরে দেব। এই রিকশাওয়ালার সাথে তোমার কি সম্পর্ক? শাড়ি পরেছ বলে মনে করছো খুব বড় লোক? যাও এখান থেকে, নয়তো এমন কেস দেব যে সারা জীবন জেলের ভাত খেতে হবে। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে, কিন্তু কনস্টেবলের ভয়ে কেউ মুখ খুলছে না। সবাই জানে এই কনস্টেবল স্থানীয় প্রভাবশালীদের ঘনিষ্ঠ। কিন্তু আসল নাটক তো তখনও শুরুই হয়নি। অর্পিতা একটা লম্বা শ্বাস নিলেন। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তিনি একদম শান্তভাবে বললেন, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? কনস্টেবলটি এবার অট্ট হাসি দিয়ে উঠল। সে বলল, কার সাথে? প্রধানমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? তুই তো একটা সাধারণ মহিলা, তুই আর কি করবি? কনস্টেবলটি এবার অর্পিতার হাত ধরে টানার চেষ্টা করল। সে হয়তো ভেবেছিল এই মহিলাকে ভয় দেখালে সে ভয়ে পালিয়ে যাবে, কিন্তু সে ভুল জানত। সে জানত না এই শাড়ি পরা মহিলার ব্যাগে যে আইডি কার্ডটা আছে, সেটা দেখলে তার আজকের দিনটা তো বটেই, পুরো চাকরিটাই শেষ হয়ে যাবে। অর্পিতা তার ব্যাগের চেইনটা খুললেন। কনস্টেবলটি তখনও তার দিকে তেড়ে আসছে। ঠিক সেই মুহূর্তে অর্পিতা কার্ডটা বের করে
কনস্টেবলের চোখের সামনে ধরলেন। কার্ডের ওপর উজ্জ্বল অক্ষরে লেখা, অর্পিতা চৌধুরী, আইপিএস, জয়েন্ট কমিশনার অফ পুলিশ। যেন আকাশ ভেঙে পড়ল কনস্টেবলের মাথায়। তার হাতের লাঠিটা হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। তার মুখটা মুহূর্তের মধ্যে কাগজের মতো সাদা হয়ে গেল। যে মানুষটা একটু আগে দাপট দেখাচ্ছিল, তার হাঁটু তখন কাঁপছে। সে বুঝতে পারছে না সে কি করবে, কি ক্ষমা চাইবে নাকি দৌড়ে পালাবে। বন্ধুরা, এতক্ষণ ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এমন গল্প আরও আসছে। এই মুহূর্তটা কি আপনার গায়ে কাঁটা দিচ্ছে? যদি মনে করেন এই অফিসারদের শিক্ষা পাওয়া উচিত, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। কনস্টেবলটি তোতলাতে শুরু করল। সে কোনো মতে বলল, ম্যাম, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। তার গলায় তখন কোনো তেজ নেই। সে বুঝতে পেরেছে আজ সে এমন এক ভুল করেছে যার কোনো ক্ষমা নেই। অর্পিতা কোনো চিৎকার করলেন না। তার চোখে তখন এক শীতল আগ্নেয়গিরি। তিনি ফোন বের করে লোকাল থানার ওসিকে কল করলেন। ওসির গলার স্বর ওপাশ থেকে খুবই নম্র ছিল। কিন্তু অর্পিতা যখন বললেন, জাংশন পয়েন্টে এখনই আসো, তোমার কনস্টেবলের কীর্তি দেখার জন্য, ওপাশ থেকে ওসি আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। 5 মিনিটের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে হাজির হল। থানার ওসি নিজে গাড়ি থেকে নেমে এলেন। যখন তিনি দেখলেন যে জয়েন্ট কমিশনার স্বয়ং রাস্তায় দাঁড়িয়ে আছেন, তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না। অর্পিতা বৃদ্ধ রিকশা চালকের দিকে তাকালেন, যার চোখে তখন জল। তিনি বৃদ্ধকে বললেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিরাপদে বাড়ি যান। ওসিকে নির্দেশ দিলেন, এই কনস্টেবলকে এখনই সাসপেন্ড করো এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করো। আমার ডেস্কে যেন আজ রাতের মধ্যেই রিপোর্ট জমা পড়ে। কনস্টেবলটিকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তার অসহায়ত্ব দেখার মতো ছিল। যে মানুষটা একটু আগে রিকশা চালককে লাঠি দিয়ে আঘাত করছিল, এখন সে নিজেই অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। অর্পিতা চৌধুরী সেখান থেকে হেঁটে চলে গেলেন। কোনো প্রোটোকল নেই, কোনো দেহরক্ষী নেই। শুধু তার দৃপ্ত পদচারণা বলে দিচ্ছে শহরের শাসনভার সঠিক হাতেই আছে। পুরো মোড়টা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষগুলো অবাক হয়ে দেখছিল ক্ষমতার আসল রূপ কেমন হয়। অর্পিতার এই ছোট পদক্ষেপটি আজ বুঝিয়ে দিল যে ইউনিফর্মের আড়ালে যারা মানুষের ওপর অত্যাচার করে, তারা আসলে ভীতু। তারা ভয় পায় সততাকে, তারা ভয় পায় আইনকে। অর্পিতা কোনো চিৎকার করেননি, কোনো হুমকি দেননি। তিনি শুধু তার দায়িত্ব পালন করেছেন। আমরা প্রায়ই ভাবি পুলিশ মানেই ভয়ের জায়গা, কিন্তু এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সিস্টেমের ভেতরে এখনো অনেক অর্পিতা চৌধুরী আছেন, যারা নীরবে কাজ করে যাচ্ছেন। তারা চান না প্রচার, তারা চান শুধু মানুষের অধিকার। আপনার শহরের কোনো মোড়ে যদি আপনি এমন অন্যায় দেখেন, তবে চুপ করে থাকবেন না। ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়, কিন্তু সততার তেজ অমর। গল্পের শেষে দাঁড়িয়ে যখন অর্পিতা ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন, তখনও সেই বৃদ্ধ রিকশাচালক তার দিকে তাকিয়েছিল। তার চোখে কৃতজ্ঞতার জল। হয়তো সে আজও বিশ্বাস করতে পারছে না একজন জয়েন্ট কমিশনার তার মতো সাধারণ মানুষের জন্য এভাবে রাস্তায় নেমে এসেছেন। অর্পিতার এই রূপটি আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ইউনিফর্ম মানেই ক্ষমতা নয়, ইউনিফর্ম মানে দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে যারা ব্যর্থ হয়, তাদের পরিণতি ঠিক এই কনস্টেবলের মতোই হয়। শহরের এই জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না, কিন্তু যদি আমরা সবাই অর্পিতার মতো প্রতিবাদী হতে শিখি, তবেই এই শহরটা সত্যি বসবাসের যোগ্য হয়ে উঠবে। আমাদের চারপাশের অনেক অন্যায় আমরা প্রতিদিন দেখি, কিন্তু এড়িয়ে যাই। কেন এড়িয়ে যাই? কারণ আমরা মনে করি আমাদের একা প্রতিবাদে কি হবে। কিন্তু অর্পিতা চৌধুরী প্রমাণ করে দিয়েছেন, একা মানুষই পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। পরের বার যখন রাস্তায় বেরোবেন, তখন মনে রাখবেন আপনি একা নন। আপনার পেছনে আইন আছে, সততা আছে। আর যদি কখনো কোনো অন্যায় চোখে পড়ে, তবে মাথা নত করবেন না।
প্রতিবাদ করুন, কারণ অর্পিতা চৌধুরীর মতো কেউ না কেউ হয়তো আপনার চারপাশে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন, যারা আপনার অধিকার রক্ষার জন্য তৈরি। দিন শেষে অর্পিতা যখন নিজের অফিসে গিয়ে বসলেন, তার টেবিলে তখনও অনেক ফাইল জমা ছিল, কিন্তু তার মনে তখন একটাই তৃপ্তি: আজ তিনি একজন অসহায় মানুষকে রক্ষা করতে পেরেছেন। এটাই তার কাছে সবচেয়ে বড় জয়। শহরের এই ট্রাফিক মোড়, এই রিকশা চালক আর সেই কনস্টেবল, সবকিছুই সাক্ষী হয়ে রইল একটি দিনের, যেদিন ক্ষমতার দম্ভ হেরে গিয়েছিল সাধারণ সারির সততার কাছে। এই গল্পটা শুধু একজন পুলিশ অফিসারের নয়, এই গল্পটা আপনার এবং আমার। আমাদের প্রত্যেকের ভেতরে একজন করে অর্পিতা লুকিয়ে আছে, শুধু প্রয়োজন সঠিক সময়ে জেগে ওঠার। আপনি কি তৈরি নিজের জন্য এবং অন্যের জন্য লড়াই করার? যদি হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি শেয়ার করুন, মানুষের মধ্যে সাহস সঞ্চার করুন। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনার ছোট একটা পদক্ষেপই পারে পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে। পুরো শহর যখন রাতের অন্ধকারে ডুবে যায়, অর্পিতা চৌধুরী তখনও জেগে থাকেন। তার চোখ খুঁজে ফেরে শহরের প্রতিটি কোণ। তিনি জানেন এই লড়াই দীর্ঘ, কিন্তু তিনি ক্লান্ত নন, কারণ তিনি জানেন যতক্ষণ তার মতো মানুষরা সততার পথে অটল থাকবে, ততক্ষণ কোনো কনস্টেবল আর সাধারণ মানুষের ওপর হাত তোলার সাহস পাবে না। এটাই আমাদের আজকের শহরের প্রকৃত চিত্র। সবশেষে একটা কথাই বলবো: মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কাজে। অর্পিতা চৌধুরী নীল সুতির শাড়িতে যতটা শক্তিশালী, ইউনিফর্ম পরা অবস্থাতেও ঠিক ততটাই। তার এই ব্যক্তিত্ব আমাদের শেখায় যে মানুষ বড় হয় তার সাহসে এবং তার সততায়। আজকের এই কাহিনী যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তবে বুঝতে হবে আপনার ভেতরেও ন্যায় বিচারের আগুন জ্বলছে। সেই আগুন নিভোতে দেবেন না, লড়াই চালিয়ে যান। শহরটা বদলাবে, আজ নয়তো কাল, কিন্তু বদলটা শুরু হতে হবে আপনার হাত ধরেই। অর্পিতা চৌধুরী তো শুধু একটা নাম, কিন্তু তার আদর্শ আমাদের সবার। আসুন আমরা এমন এক শহর গড়ি যেখানে ক্ষমতার দম্ভ নয়, বরং ন্যায় বিচারই হবে শেষ কথা। আজকের এই ঘটনাটি আমাদের বারবার মনে করিয়ে দেবে যে সততা কখনো হারে না, শেষ পর্যন্ত জয় হয় ন্যায়েরই। অর্পিতা চৌধুরী তার চেয়ারে হেলান দিয়ে বসে জানলার বাইরে তাকিয়ে দেখলেন শহরটা শান্ত মনে হচ্ছে। হয়তো তার আজকের পদক্ষেপটি শহরের অন্য কোনো কনস্টেবলকে নতুন করে ভাবতে শেখাবে। এটাই তো তিনি চেয়েছিলেন। এই যে অদৃশ্য এক ভয়, যা অন্যায়কারীদের মনে গেঁথে দেওয়া, এটাই তো প্রকৃত শাসন। অর্পিতা হাসলেন। একটা দীর্ঘদিনের শেষে এটাই ছিল তার শ্রেষ্ঠ প্রাপ্তি। আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সচেতনতা এবং ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। মনে রাখবেন, পৃথিবীটা খারাপ মানুষের জন্য খুব বেশি ভয়ানক হয়ে উঠছে না, বরং ভালো মানুষের নীরবতার জন্য। তাই নীরব থাকবেন না, কথা বলুন, প্রতিবাদ করুন, আর সবসময় সত্যের পথে অটল থাকুন। অর্পিতার মতোই সাহসের সাথে লড়ুন, কারণ আপনার লড়াইটাই একদিন এই শহরকে নতুন করে গড়বে। আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়, এটি একটি বাস্তব চিত্র। এমন অনেক ঘটনা আমাদের চারপাশেই ঘটে যা আমরা জানতে পারি না, কিন্তু যখনই জানবেন, চুপ করে থাকবেন না। অর্পিতা চৌধুরীর মতো রুখে দাঁড়ান, কারণ ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার আছে, আমাদের আছে। চলুন এমন এক সমাজ গড়ি যেখানে ভয় নেই, আছে শুধু শ্রদ্ধা আর সততা। আপনাদের সাথে আবার দেখা হবে এমন কোনো নতুন গল্পে যা আমাদের চোখ খুলে দেবে। ভালো থাকবেন এবং সবসময় নিজের বিবেকের কথা শুনবেন, কারণ বিবেকই হলো মানুষের সবচেয়ে বড় বিচারক। সত্যের জয় নিশ্চিত, সেটা আজ হোক বা কাল। শেষ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার সাহসই পারে পুরো পৃথিবী বদলে দিতে। আমাদের এই সমাজে অর্পিতা চৌধুরীর মতো মানুষের খুব প্রয়োজন। তারা যখনই রাস্তায় নামেন, তখন অন্যায়কারীরা ভয়ে পিছু হটে। আসুন আমরা সবাই মিলে এমন এক পরিবেশ তৈরি করি যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু আপনার লড়াই যেন থেমে না থাকে।
আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন অনুপ্রেরণামূলক গল্প আপনি মিস না করেন। আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের আরও সাহসী গল্প খুঁজে বের করতে সাহায্য করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ঘটনা সাক্ষী হতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকুন। সত্যের জয় হবে।